অশিক্ষক কর্মীকে জাত তুলে অপমান, অভিযুক্ত পুরুলিয়ার বলরামপুর কলেজের অধ্যক্ষ। কলেজেরই চতুর্থ শ্রেণীর কর্মী বিশ্বনাথ রুহি দাসকে অপমানের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। অবসরকালীন সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে বলেও হুমকির অভিযোগ। জাতীয় SC/ST কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের। সব অভিযোগ অস্বীকার অভিযুক্ত অধ্যক্ষের। কলেজে প্রিন্সিপাল হওয়ার পর প্রিন্সিপাল মহাশয়া আমাকে অচ্যুতের মতো হীন চোখে দেখতেন। তার অফিসে যদি কোনোদিন বাই চান্স যেতাম আর কি, কোনো কিছু বলার জন্য মনের মধ্যে নিয়ে যেতাম আর কি, তাহলে উনি ওখান থেকে আমাকে বলতো, এই তোর এখানে কী ঘটে, চল নিজের জায়গায় চল, এরকমভাবে। আমি যে অভিযোগ করেছি আর কি SC/ST কাউন্সিলে, সেই অভিযোগের ভিত্তিতে উনি আমার বাড়ি যান, গিয়ে আমাকে বলে চলো যা হয়েছে হয়েছে, চলো বিষয়টা তুলে নিব। তারপর উনি কিছু টাকা পয়সার প্রলোভন আমাকে দেখান, দিয়ে আমি ওটা অস্বীকার করলাম। অস্বীকার করার পর উনি আমাকে বললাম, ঠিক আছে, তোমার তো আর কিছুদিন বাদে রিটায়ার হবে, তাহলে তুমি কিভাবে তোমার টাকা পয়সা পেনশনের টাকা পয়সা পাবে, কিভাবে পেনশন পাবে দেখে নেবো। আমিও কলকাতার মেয়ে। আমাদের টিচারদের সাথেও যেমন ঘটে, নন টিচিংদের সাথেও ঘটে এবং অথরিটির তরফেই ঘটে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঘটনা ঘটে। তো বিশ্বনাথ দা আমাদের এখন অ্যাট প্রেজেন্ট একমাত্র ওয়ান অ্যান্ড অনলি নন টিচিং পার্মানেন্ট স্টাফ। ওনার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। যেহেতু আমি সেই সময় জিমি মেম্বার ছিলাম, সেই কারণে চিঠি যায় এবং মেলে যায়। সেই চিঠি দেখেছি, দেখার পরে আমি নেসেসারি অ্যাকশান নিতে বলি। এই ঘটনা শুধুমাত্র কলেজে নয়, কলেজের বাইরেও সকলে জানে। নন টিচিংদের সঙ্গে তো আমাদের সেরকম ভাবে যোগাযোগটা নেই না। উনি উনার সঙ্গে কি করেছেন সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলাম না। আমাদের অনেকের ক্ষেত্রে হয়েছে, যেমন আমি এনওসি চাইতে গেছিলাম, তখন বারবার ঘোরানো যে না এখন এনওসি দেওয়া হবে না, 5 বছর হয়ে গেছে। তারপরেও উনি বেশ কিছুদিন দেরি করেছিলেন। তারপর অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে যখন প্রাপ্য জিনিসটা চাইতে গেছি তখন সেখানে পাইনি, এরকম হয়েছে।